ওকে, সো চলুন আজকের হিলিং অ্যান্ড মেডিটেশন সেশন বাংলাতে আজকের সেশনসটা স্টার্ট করি। এটা আমি এখন 30 দিন ফ্রি হিলিং সেশন অফার করছি। বাট আপনারা যদি কেউ এই সেশনসটা পেড সেশন হিসেবে অ্যাক্সেস করতে চান, যেটা কিনা আরো বড় সেশন হবে, এই ফ্রি হিলিং সেশনটা ইটস লাইক 10 to 15 মিনিট সেশন। বাট যেটা পেইড সেশন হবে সেটা পুরো হাফ 1 আওয়ারের সেশন হবে, এবং সেখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট মতো আপনি যেটা নেগেটিভ ইমোশনস ফিল করছেন, যেটা কিনা আপনার বডিতে এবং মনের মধ্যে স্ট্রেস ক্রিয়েট করছে, সেটাকে হিল করতে পারবেন। সো যদি আপনি গ্রুপ হিলিং এই লাইভ সেশনটাকে অ্যাটেন্ড করতে চান, তাহলে ফার্স্টে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে এবং একটা রেজিস্ট্রেশন লিঙ্ক আছে আমার আপকামিং লাইভ সেশনসে, যেখানে আমি ডিটেলে বলবো যে যদি আপনি আমার কমিউনিটির পার্ট হতে চান তাহলে কি কি করতে হবে, এবং কিভাবে আমার কমিউনিটিতে আপনি হেল্প পাবেন। সো চলুন আজকের ফ্রি সেশনটা অ্যাটেন্ড করুন, এবং নিচে কমেন্ট করে লিখবেন যদি আজকে আপনি ফার্স্ট দিন অ্যাটেন্ড করছেন কেমন লাগলো, এবং যদি আপনি ফার্স্ট দিন নাও অ্যাটেন্ড করছেন, যদি আপনি এই পুরো চ্যালেঞ্জটা এভরিডে পার্টিসিপেট করছেন, তার জন্য ফার্স্টে থ্যাংক ইউ। সেকেন্ড হচ্ছে, প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার কেমন ফিল হচ্ছে। আপনার কোনো ফিডব্যাক থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কমেন্টে লিখতে পারেন। আমি ইচ অ্যান্ড এভরি কমেন্ট আমি ট্রাই করব পড়ার এবং রিপ্লাই করার যদি পসিবল হয়। সো চলুন স্টার্ট করি। ফার্স্টে আমি একটা মিউজিক শেয়ার করব। 1 মিনিট। ওকে, আশা করি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা পাচ্ছেন। এবার ফার্স্ট আমরা রোজ যেটা স্টার্ট করি, যে ফার্স্টে আমরা 2 to 3 মিনিটস ব্রিদিং করব, বিকজ ব্রিদিং অ্যাকচুয়ালি আমাদের বডি এবং মাইন্ডটাকে অনেক কাম করে। তো চলুন স্টার্ট করি। আমি যখন ইনহেল বলবো আপনারা নিঃশ্বাস নেবেন, তারপরে খানিকক্ষণ হোল্ড করে রাখবেন। যখন এক্সহেল বলবো তখন নিঃশ্বাস ছাড়বেন, এবং তারপরেও খানিকক্ষণ হোল্ড করে রাখবেন যতক্ষণ না আমি নেক্সট টাইম ইনহেল বলি। টেক এ ডিপ ব্রেথ। ইনহেল, এক্সহেল। 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 এবার বডিটাকে আমরা আস্তে আস্তে রিল্যাক্স করব। স্টার্ট করুন কপাল থেকে, চোখ বন্ধ করুন, ফোকাস করুন কপালের ওপর, এবং কপালটাকে রিল্যাক্স করে দিন। এবার ফোকাস করুন চোখের ওপর, এবং চোখটাকেও রিল্যাক্স করে দিন। এবারে আস্তে আস্তে ফোকাস করুন আপনার হাসির ওপর, আর যদি না হাসছেন তাহলে একটা বিগ স্মাইল দিন, আর ফিল করুন ডিফারেন্সটা। এবারে ফোকাস করুন আপনার গলার ওপর।
এবারে আস্তে আস্তে ফোকাস করুন আপনার বুকের ওপর। একটা জোরে নিঃশ্বাস নিয়ে রিল্যাক্স করে দিন। এবার আস্তে আস্তে ফোকাস করুন পেটের ওপর। এবার আস্তে আস্তে ফোকাস করুন পায়ের ওপর। পুরো পা, বডি, হাত, বডির প্রত্যেকটা পার্টসের ওপরে একবার ফোকাস করে যেখানেই কোনো স্ট্রেস ফিল করছেন সেখানটাতে ফোকাস করুন। তাহলে সেই জায়গার স্ট্রেসটাতে আপনি ইজিলি রিলিজ করতে পারবেন। এবার চলুন আমরা আজকে একটা নতুন হিলিং করব, সেটা হচ্ছে ফিয়ার অফ টেকিং নিউ ডিসিশন। যার মানে হলো আপনি নতুন কিছু লাইফে করতে চাইছেন, অথচ তার জন্য আপনি অলরেডি একটা ভয় ফিল করছেন। হোয়াট ইফ আই ডোন্ট গেট সাকসেস? আপনাদের মধ্যে কজন এই ভয়টা ফিল করেন? আই থিঙ্ক আমরা সবাই লাইফের কখনো না কখনো এই ভয়টাকে ফিল করি। বাট ইটস নট কে কজন ফিল করছে সেটা ইম্পর্টেন্ট, ইটস দ্যাট ওই ভয়টাকে ধরে কতজন রাখছে এবং কতজনের লাইফ জাস্ট বিকজ তাদের এই ফিয়ারটা আছে, তাদের এই ভয়টা আছে যে ভবিষ্যতে আমি যদি কিছু করি যেটার জন্য কিছু নতুন রকম চেঞ্জ হয়, হোয়াট ইফ আই ফেল? কি হবে যদি আমি ফেল হই? এটা ভেবে প্রচুর এরকম লোকজন আছে যারা ডিসিশন নিতেই ভয় পায়। সো চলুন আজকে ওই ফিয়ার অফ টেকিং নিউ ডিসিশনস, এই ইমোশনসটাকে আজ আমরা হিল করব। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেগেটিভ ইমোশন, যেটা কিনা আমাদের সঙ্গে সঙ্গে রিলিজ করা উচিত। বিকজ এই ইমোশনসটা যদি আমাদের বডিতে এবং আমাদের মাইন্ডে বেশি দিন ধরে থাকে, ইট উইল অ্যাকচুয়ালি স্টপ আওয়ার গ্রোথ। বিকজ আপনাদের মধ্যে কতজন ফিল করেন যে লাইফে গ্রো করতে গেলে আমাদের বিয়ন্ড নোন পাথ, যেটা আমাদের জানা রাস্তা আছে, সেই জানা রাস্তার বাইরে আমাদেরকে যেতেই হবে, তবেই মোস্ট পসিবলি আমরা বেটার গ্রো করতে পারবো। সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম, চলুন এই ইমোশনসটাকে আজকে রিলিজ করি। এগেন আমরা স্টার্ট করব বেসিক হোপনোপনো, দেন অ্যাডভান্স হোপনোপনো। বাট যদি আপনি আমার পেইড কমিউনিটির পার্ট হন, তাহলে আপনারা আরও অনেক কিছু স্টেপ শিখবেন, যেরকম রিলিজ টেকনিক, EFT টেকনিক, যেগুলো টাইমের অভাবে আমি এখানে লাইভে শেখাতে পারবো না। চলুন বেসিক হোপনোপনো দিয়ে স্টার্ট করি। আপনি হাতটাকে বুকে রাখুন, টেক এ ডিপ ব্রেথ এবং বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, I forgives myself. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I forgives myself. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I forgives myself. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I forgives myself. I'm sorry, please forgive me, thank you, I love you, I forgives myself. I'm sorry, please forgive me, thank you, I love you, I forgives myself. I'm sorry, please forgive me, thank you, I love you, I forgives myself. I'm sorry, please forgive me, thank you, I love you, I forgives myself. I'm sorry, please forgive me, thank you, I love you, I forgives myself. I'm sorry, please forgive me, thank you, I love you, I forgives myself. I'm sorry, please forgive me, thank you, I love you, I forgives myself. একটা জোরে নিঃশ্বাস নিয়ে বডিটাকে রিল্যাক্স করে দিন। এবার ভাবুন,
একটা এমন ডিসিশনস যেটা আপনি অনেক দিন ধরে নিতে পারছেন না, যে ডিসিশনটা আপনি নিতে চাইছেন, বাট একটা ভয় কাজ করছে যে কি হবে যদি ফেল হয়ে যায়, আমি যদি এই ডিসিশনসটা নিই এবং যেটা ভাবছি সেটা না হয়। এরকম একটা এরিয়া চুজ করুন। এবার সেখানে বলুন, আই এম সো সরি আমার ডিসিশন। যদিও আমি জানি যে একটা চান্স আছে, আমি যদি এই ডিসিশনসটা নিই তাহলে চান্স আছে যে আমি লাইফে কিছু না কিছু বেটার করব, বাট তাও আমি এই ডিসিশনসটা নিতে ভয় পাচ্ছি এবং এটাকে কন্টিনিউয়াসলি পোস্টপন করছি। আমি আজ আমার এই ভয়টাকে স্বীকার করে নিচ্ছি। যদিও আমি এই ভয়টা খাচ্ছি এবং এই ডিসিশনসটা নিতে পারছি না বেশ কিছু দিন, মাস, বছর ধরে হয়তো, বাট আমি তাও আমাকে ততটাই ভালোবাসি এবং সেইভাবেই অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম আজ আমি রেডি আমার এই ভয়টাকে আমার বডি থেকে রিলিজ করার জন্য। এটা জোরেই